আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমরা আজকে আইএলটিএস নিয়ে কথা বলতে এসেছি। আমাদের এই সেশনের উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস রিডিং নিয়ে কথা বলতে। বাংলাদেশে আইএলটিএস রিডিং এর কেন সবাই আসলে এত ভয় পায়, কেন তারা বাংলাদেশ আইএলটিএস এর রিডিং এ আটকায় যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে এসেছি। বেসিকলি বাংলাদেশে আইএলটিএস এর রিডিং এ সবাই আটকায় যায়, তার পিছনে মূল রিজন হচ্ছে সেটা হচ্ছে রিডিং অভ্যেস না থাকা। এটা আমার কাছে প্রথম রিজন মনে হয়। খুব বেশি দিন আগের কথা না, আমি মাত্র 1 উইক আগে একটা 73 জনের একটা ক্লাসরুম ছিল, এখানে আমি বললাম যে হচ্ছে আপনারা কয়জন, এখানে কয়জন আছে যারা হচ্ছে একাডেমিক বইয়ের বাহিরে আর অন্য একটা বই আপনারা পড়েছেন, ইংরেজি বই পড়েছেন। তো দুঃখের কথা বলেন, মাত্র 6 জন হাত তুলেছিল। এবং যে 6 জন হাত তুলেছিল তাদের চেহারাগুলো আমার মনে আছে। তারা সবাই খুব ভালো, মোটামুটি ভালো রিডার। তার মানে তারা বই পড়েছে একটা বা দুইটা করে। তো একটা দুইটা বইটা বই পড়ে কি তেমন কিছু হয় না, মানে খুব বেশি কিছু হয় তা না, অনেক কিছু হয়ও। তো এরকম 10 12 15 20টা বই কেউ পড়েছেন কিনা একাডেমিকের বাইরে, আজকে যারা লাইভ ক্লাস করছেন আমার মনে হয় এর মাঝখান থেকে মাত্র এক জন বা দুইজনকে আমি পাবো যারা আসলে এটা পড়েছে। এছাড়া আপনারা কোনো ধরনের ইংরেজি বই কখনো পড়েননি। আপনি কোনো রিডিং হ্যাবিট আপনার নাই, রিডিং হ্যাবিট নাই, কিন্তু আপনি খুব আশায় রয়েছেন যে টিপস আর টেকনিক দিয়ে এই সমুদ্রটা পার হবেন, হতে পারবেন না। কাজেই প্রতিদিনই আপনাকে আসলে টিপস টেকনিক বাদ দিয়ে রিডিং পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে অনেকজন তো আছেন, আপনার চোখের সামনে দেখেছেন যে এই আইএলটিএস কোর্স করার আগে এক ফোঁটা রিডিং পড়ে নেই, কিন্তু তারপরও সে আবার রিডিং পার পেয়ে গেছে। কিভাবে সে পার পেল? সে আসলে পার পেয়েছে অনেক বেশি প্র্যাকটিস দিয়ে। কিন্তু তার যদি রিডিং হ্যাবিটটা গ্রো আপ থাকতো, বিল্ড আপ করা থাকতো, তাহলে তারা এই অনেক বেশি প্র্যাকটিসের দরকার হতো না। তারা আসলে অনেক কম এফোর্টে সেই রাস্তাটা পার পেয়েছে। তো আজকে এই শুরুতেই একটা হার্শ ট্রুথ দিয়ে শুরু করি। আপনি কালকেই নীলক্ষেতে চলে যাবেন, গিয়ে আমরা যদি নীলক্ষেতে একটা ব্লেজিং ভাই, কালকেই নীলক্ষেতে যাবেন, গিয়ে 15 20 30টা বই কিনে আনবেন। এই বই কিনে এনে বইগুলো আপনি প্রতিদিন পড়তে থাকবেন। সেই বইগুলো আপনি শেষ করেন, সঙ্গে সঙ্গে এই কোর্সটাও আপনি কমপ্লিট করেন আমাদের সাথে। দেখবেন 30 দিনে এই বইটার পাশাপাশি আপনি একজন প্রো রিডার হয়ে গেছেন। আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। এর প্রমাণ, আমার একজন স্টুডেন্ট, সে রিডিং এ খুব উইক ছিল। তো আমাকে জিজ্ঞেস করলো আমি কি করতে পারি। আমি তাকে এই পরামর্শটা দিয়েছিলাম, কথার কথা হিসেবে সবাই নেন। তো সে করলো কি, হঠাৎ করে 4টা ক্লাস পর সে হারাই গেল, আর তাকে ক্লাসে পাওয়া গেল না। আবার সে 1 মাস পর আসছে, আসার পর বলতেছে আমি স্যার কোর্সের বাকি ক্লাসগুলো করবো এখন। করেন। সে করলো। করার পরে সে একদিন আমাকে একটা প্রশ্ন করেছিল এমসিকিউ পড়াতে গিয়ে, স্যার এটার উত্তরটা তো এ হবে। কারণ হচ্ছে শুরুতে যে উইজডম নিয়ে আলোচনা আছে, সেই উইজডমের নিয়ে আলোচনাটা তো স্যার এখানে প্রথম লাইনে খুব সুন্দর করে বলা আছে। এটা কিন্তু এর আগের কোনো ক্লাসে কেউ আমাকে বলতে পারেনি। সে কিন্তু বলেছে। তো এনিওয়ে, তারপরে রেজাল্টটা শুনবেন, সে তার তার পরের মাসে এক্সাম দিয়েছিল। এক্সাম দেওয়ার পরে তার হচ্ছে হলো আহ, তার রেজাল্টটা কি, তার রেজাল্টটা হচ্ছে সে না স্পিকিং এ পাইছে 6, লিসনিং এ পাইছে 6, রাইটিং এ পাইছে 6, আর রিডিং এ পাইছে 8.5। এটা আমি কখনো দেখিনি। খুব কিউরিয়াস একটা রেজাল্ট ছিল। আমার ফেসবুক পোস্টে কোনো জায়গায় তার সম্পর্কে লেখা আছে, পড়ে নিবেন। খুব কিউরিয়াস রেজাল্ট। কিভাবে 8.5 পাইছে রিডিং? তখন এই গল্পগুলো একটা গল্প না, এটা বাস্তবতা, স্টোরি। তো আশা করি আপনারা এই গল্পগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখন একটা বিগ কোশ্চেন আসে আপনাদের মাথার মাঝে। তো হচ্ছে আমার এই রিডিং হ্যাবিট আমি কিভাবে বিল্ড আপ করবো, কোন বইগুলো পড়বো। যেমন আমাকে যদি আপনি বলেন যে আপনি কুকিং নিয়ে বই পড়েন,
বিলিভ মি, আমার কুকিং নিয়ে, না আমার কুকিং একটি ইন্টারেস্ট আছে। আম, আপনি বই পড়েন হচ্ছে কি নিয়ে বলবো, ধরেন আমার তো অনেক বেশি ইন্টারেস্ট, ধরেন আমার মুভির বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট, অনেস্টলি ডকুমেন্টারি বা অন্য কিছু নিয়ে খুব বেশি ইন্টারেস্ট আছে, কিন্তু মুভির বিষয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট নেই। তো এই মুভির যে হচ্ছিল বিষয়টা, তো আপনি যদি আমাকে মুভির বই পড়তে বলেন, আমি তো ভাই ইন্টারেস্ট পাবো না, আমি তো পড়তে পারবো না। ব্রাদার, আপনি যদি আমাকে বলেন যে মিউজিকের উপরে আপনি 10টা বই পড়েন, সে ফর এক্সাম্পল রক অ্যান্ড রোলের উপরে, আমি তো বিন্দাস পড়ে ফেলতে পারবো। তো আপনার জব হচ্ছে কি, যে আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে, আপনি না সেই বিষয়ে আপনি পড়েন, দ্যাটস গুড ইনাফ। আপনি স্পোর্টস নিয়ে ইন্টারেস্ট থাকে, আপনি স্পোর্টস নিয়ে পড়েন। সে ফর এক্সাম্পল আমি আপনাদের একটি চমৎকার ওয়েবসাইট দেখাই, হঠাৎ করে মনে পড়ে গেল। তো ওয়েবসাইট গুলো আপনাদেরকে আমি আজকে আমার টিচারদের সাথে বিষয়গুলো শেয়ার করেছি, যে আচ্ছা, আর কোন বই পড়বেন ভাই, আপনাদের সামনে তো এখন ইয়ে আছে না, চ্যাট জিপিটি আছে না, ইউজ লেখেন 10 বুকস টু ইমপ্রুভ মাই রিডিং হ্যাবিট, রিডিং স্কিলস, 10টা বই চলে আসছে। এই বই, এই বইটা আমার পড়া আছে, এই বইগুলো তো আপনার ভালো লাগবে না। এই বইটা পড়া আছে আমার, এই বইগুলো আপনাদের ভালো লাগবে না কেন? আপনার হচ্ছে হলো এইগুলো তো আপনার ইয়া না, মানে আহ, আপনার জন্য পছন্দের না। তাহলে আমি বলি 10 বুকস রিলেটেড টু স্পোর্টস, রিলেটেড টু ক্রিকেট, টু ইমপ্রুভ মাই রিডিং হ্যাবিট। হ্যাবিট লেখা, এখানে স্কিল দরকার নাই। হুম, সুন্দর বই দেখছেন, প্লেইং ইট মাই ওয়ে বাই সচিন টেন্ডুলকার, দ্য টেস্ট অফ মাই লাইফ বাই যুবরাজ সিং, বিয়ন্ড এ বাউন্ডারি বাই সিএলআর জেমস, দ্য লিটল মাস্টার, দ্য স্টোরি অফ সুনীল গাভাস্কার, দ্য বডি লাইন অটোপসি, দারুণ একটা বই, বডি লাইন সিরিজ ছিল একটা। সিমলেস, দ্য ইউনিক সাকসেস অফ দ্য রাহুল দ্রাবিড় বই, বাদ দেন, রাহুল দ্রাবিড় পড়তে না ইচ্ছে করলে। দ্য ওয়ান্ডার টাইগার বা পিটার অব্রন, প্লেইং টু উইন মাই লাইফ ইন ক্রিকেট, রাহুল দ্রাবিড়, বাদ দেন, রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান বই পড়তে ইচ্ছে করতেছেন পড়েন না। দ্য আর্ট অফ ক্যাপ্টেন্সি পড়েন ভাই, পড়া শুরু করেন, যেখানেই আপনার ইন্টারেস্ট আছে আপনি সেখান থেকে শুরু করেন। তো আপনারা যে রিডিং এ খারাপ করেন, তার পিছনে মূল রিজন হচ্ছে আপনাদের রিডিং হ্যাবিট না থাকা। প্রত্যেক দিন আপনাদের কিছু না কিছু পড়া উচিত, প্রত্যেকটা দিন, কারণ এর মাঝখানেই আপনি ভোকাবুলারি শিখবেন, এটা দিয়ে আপনি সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন, এটা দিয়ে আপনি পড়বেন। আর আপনি যদি কোনো ওয়েবসাইটের কথা বলেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি। এই অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে একটা প্রিয় ওয়েবসাইট হচ্ছে ব্রেকিং ইংলিশ, সরি, আমি তো প্রায় পড়ি তো চলে আসছে দেখছেন, এই যে ব্রেকিং নিউজ ইংলিশ লেসন, এটা একটা খুবই এখানে আপনি আপনার লেভেল অনুযায়ী করতে পারবেন, এটার একটা সুবিধা আছে, হ্যাঁ, সুবিধা আছে। সে ফর এক্সাম্পল আমার তো সাইন আপও করা আছে, এই যে চলে আসছে। এটা আপনার হচ্ছে লেভেল, যেমন এখানে দেখেন এই যে অনেক স্টোরি আছে। গ্লোবাল ওয়ার্মিং উইল ডিলে নেক্সট আইসিস সেই সায়েন্টিস্ট। এখন আপনি ইংলিশের লেভেল কি, লেভেল 0, তাহলে এটা পড়েন। লেভেল 1, তাহলে এটা পড়েন। লেভেল 2, এটা পড়েন, নাহলে লেভেল 3 এটা পড়েন। তাহলে একই আপনার হচ্ছিল মানে বিষয়ের উপরে আপনার এখানে 1 2 3 4, 4টা ওয়েবসাইট আছে, 4টা লেভেলের বই আছে, আপনি এই 4টা লেভেল পড়েন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে। আপনাকে এই আমার কথাগুলো তখন মানে ওই যে আপনাকে কেউ ঠকাতে পারবে না। তাহলে যেমন একটা আপনাদেরকে করে দেখাই, হ্যাঁ, যেমন এই যে সুন্দরী, নয়েজ ক্যান্সেলিং হেডফোনস মে কজ হিয়ারিং প্রবলেম, নয়েজ ক্যান্সেলিং হেডফোনটা হিয়ারিং প্রবলেম করতে পারে।
আচ্ছা, এটা তো সর্বনাশ, এটা আমার নিজেরই আছে। যাই হোক, বাদ দিতে পারলে তো লেভেল টু। ধরেন আপনি লেভেল টু পড়বেন, এই লেভেল টু ক্লিক করলাম আমি। আমি কিন্তু আরো ভালো ভালো ওয়েবসাইটের নাম জানি, একটাই দেখা যাচ্ছে। দেখেন এই যে হেডফোন এসছে, ওভার ইয়ার হেডফোন, এটা পড়েন। পড়েন, এটা পড়েন। হেডফোন জিরো লেভেল, এই ইয়েগুলো পড়েন এবার। পড়ার পরে কিন্তু মজার মজার একটা জিনিস আছে, বুঝছেন? অনেক সুন্দর সুন্দর নিচে এক্সারসাইজ আছে। And আপনি একটা জিনিস কিন্তু পড়ে গেলেই আসলে ভালো লাগে না কারণ পড়ার পরে কিন্তু কিছু অ্যাক্টিভিটি থাকতে হয়, হ্যাঁ। তো যেমন অ্যাক্টিভিটি দিস ওয়ান, গুড অ্যাক্টিভিটি দেখেন। প্যারাগ্রাফ ওয়ান, ফ্রেজ ম্যাচিং, ম্যানি ইয়াং পিপল ওয়ারিং, কি, এখানে দেখতে হবে। প্যারাগ্রাফ টু, এখানে ওয়ার্ড ম্যাচ করতে হবে। তারপর এখানে যে লিসেনিং আছে, লিসেন অ্যান্ড ফিল দ্য গ্যাপস, মানে এই বিষয়ে আপনার একটা লিসেনিং হয়ে যাবে। আর পুট এ স্ল্যাশ, আপনাকে স্ল্যাশ দিতে হবে। ওয়ার উই স্পেস, কোথায় স্পেস দিতে হবে এটা আপনাকে। প্যারাগ্রাফ সি, সাজেশন এরকম দিতে হবে আর কি। স্টুডেন্ট সার্ভে, এখানে দেখেন একটা, প্লিজ লুক এট এ পেজ 12 পিডিএফ টু সি এ ফটোগ্রাফ ফটো, এটা একটা ফটো কপি করা যায়, কোনো এক্সাম্পল আছে অ্যাক্টিভিটির জন্য। ডিসকাশনে আসেন, রাইট ইউর ওন কোয়েশ্চেন্স, অ্যান্সার চেক করেন, ফ্রি রাইটিং করেন, এই অ্যান্সার গুলো করেন। তাহলে এই যে বিষয়টা পড়লেন এখানে, এই বিষয়টা একটা রিভিউ হয়ে গেল। তো এত সুন্দর জিনিস থাকতে, আপনার তো সোর্স টোস গুলো জানেন না, তাই এত সুন্দর জিনিস থাকতে কেন পড়েন না? মানে না পড়লে এটা কখনো আসলে ইমপ্রুভ হবে না। আবার এখানে অনেক ধরনের এক্সারসাইজ আছে, টেক্সট জাম্পল, স্পেলিং আছে, হ্যাঁ, ওয়ার্ড আছে, এটা আপনি দেখতে পারেন এই বিষয়ের উপরে। লেভেল টু এরকম, তারপর লেভেল থ্রি, লেভেল ফোর, এভাবে সামনের দিকে আগাতে হবে। তাহলে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ব্রেকিং নিউজ ইংলিশ লেসন। হ্যাঁ, প্রতিদিন পড়ান ভাই, পরের পর তারপরে দেখেন লেভেল ফোর ফাইভ সিক্সও আছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর, ম্যান ব্রিফলি সোয়ালে, এই যে কদিন আগে দেখলেন না, এই যে হ্যাঁ এটা হোয়েল খেয়ে ফেলছিল, ওইটা নিয়ে একটা গল্প, কি চমৎকার গল্প, এই চলে আসছে গল্পটা। সত্য একটা গল্প, কিন্তু এই গল্পের পড়ার পরে অনেক এক্সারসাইজ। হোয়াট আই নো, হোয়াট আই ওয়ান্ট টু নো, এই বিষয়ে দেখছেন কত ধরনের গল্প আছে। প্যারাগ্রাফ ওয়ানের ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস আছে। এখান থেকে তো আপনার স্কিলটা ডেভেলপ হয়ে যাবে ভাই। সিনোনিম ম্যাচ আছে, ফ্রেজ ম্যাচ আছে, গ্যাপ ফিল আছে, লিসেনিং আছে। হুম, তারপর লিসেন টু দ্য ফিল্মে গ্যাপস আছে, কম্প্রিহেনশন কোশ্চেন আছে, উত্তরগুলো। আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। লিঙ্গ বিশ্লেষণকে তো জানা আপনার হবেই, সঙ্গে সঙ্গে আপনার এমন সুন্দর একটা প্র্যাকটিস হবে যেটা আসলে কেউ কল্পনাই করতে পারে না। তাহলে আমি যেটা বলছিলাম, মাইন্ড করেন না কিন্তু, যে আপনাদের রিডিং কেন খারাপ করেন বাংলাদেশি স্টুডেন্ট, আমার অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা থেকে বললাম আর কি। এই ছোট্ট একটা অভিজ্ঞতা আছে লাইফে, এই ছোট্ট অভিজ্ঞতা দিয়েই বললাম যে হচ্ছে হলো আপনারা আসলে পড়াশোনা করেন না। তো হচ্ছে এই যে আইএলটিএস করতে আসছেন, কিন্তু একবারও মনে হয় না আইএলটিএস এর বাইরে অন্য কিছু পড়ি। অন্য কিছু না পড়লে ডেভেলপ হবে না। তখন একটা কাজ হবে কি জানেন, আইএলটিএস এর বাইরে যদি আমি না পড়ি তাহলে আমাদের কি, এমন কি হবে? তখন মিলাই নেন আমার সাথে কথাটা, আজকে বলে দিব, সারা জীবন মিলাই নিবেন। তখন হবে, আপনি যখন শুধু আইএলটিএস এর উপর ফোকাস করবেন, তখন এরকম একটা লুপ তৈরি হয়। লুপ দেখেন, একটা ল্যাঙ্গুয়েজ লুপ বলে। এটা কিন্তু একদম থিওরিটিক্যাল পড়া, ল্যাঙ্গুয়েজের লুপ আছে। লুপ, ধরেন আপনার লেভেলটা এখানে ছিল, হুম, এই লেভেল থেকে আপনি এই লেভেলে চলে গেছেন এই আইএলটিএস এর এই বিভিন্ন টিপস টেকনিক দিয়ে। এটা হচ্ছিল 5.5 এর লেভেল বা 5 এর লেভেল, 5.5 এর লেভেল। তো এইটা হচ্ছিল 6 এর লেভেল, আর এইটা হইতেছে 6.5 বা 7 এর লেভেল। তো দেখবেন আপনি এই 5.5 বা 5 এর লেভেলে আটকায় গেছেন, খালি এখানে খালি ঘুরতেছেন 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 ঘুরতেছেন, এইখান থেকে আর বেরোতে পারতেছেন না। আর বেরোতে পারতেছেন না, কারণ আপনার তো ইংলিশের লেভেলটা ডেভেলপ হয়নি। আপনার ইংলিশের লেভেল আপ হলে তখন আপনি আস্তে করে এখান থেকে বের হয়ে তখন এখানে চলে যাবেন। আবার অনেকে এখানে আছেন যারা 6 থেকে 6.5 আর 7 পাচ্ছেন না, খালি এইখানে খালি ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, যতই পরীক্ষা দেন আর যাই করেন, অনেক প্র্যাকটিস করেন, কিন্তু এখানে ঘুরতেছেন কারণ আপনি ইংলিশের লেভেল আপ হয়নি। আপনার লেভেল অনুযায়ী জিনিসগুলো পড়েন না। মানে আপনার ম্যাটেরিয়ালসটা হইতে হবে লেভেল আপের ম্যাটেরিয়ালস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আপনি এই কারণে আসলে আপনার একটা জায়গায় গিয়ে আটকায় গেছে,
এবং আপনিও এই কোর্স করার পরে কিংবা আমার সাথে থাকার পরও আপনি এভাবে আটকে যাবেন যদি আপনি শুধুমাত্র আই টেস্ট পড়ে থাকেন আর ইংলিশের লেভেল আপ করা থিংটা মাথা থেকে ছেড়ে ফেলেন। তাহলে আপনার জব হচ্ছে, আমি যেটা রিডিং এ যেহেতু কথা বলতেছি, রিডিং এর কথা বলার পিছনে মূল কারণ হচ্ছে আপনি যেন ওই লুপ থেকে বেরোতে পারেন, আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, মানে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করা। এই রিডিং এর বাইরেও আরো অনেক কিছু করা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আবার ওয়েবসাইটও দেখাই দিলাম আপনাদেরকে, আবার আপনার ইন্টারেস্টটাও দেখাই দেখাই দিলাম। অনেকের বই পড়তে খুব বোরিং লাগে, তারা ওয়েবসাইটে ওই কাজ করতে পারেন, পড়ে অনেক অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। দিনে দুটা করে করেন, দেখেন 15 দিন 20 দিনের মধ্যে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার মনে হয় একটু লেভেল আপ হয়েছে। তখন মানে ওই যে বললাম না, আপনাকে ঠকাতে পারবেন না। এটা একটা সমস্যার সলিউশন দিলাম। দ্বিতীয় সমস্যা, আমরা কেন আইএলটিএস রিডিং এ পারি না। দ্বিতীয় সমস্যা আমার কাছে মনে হচ্ছে রাইট কাইন্ড অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ আপনি কি ম্যাটেরিয়ালসটা ব্যবহার করছেন, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সে ফর এক্সাম্পল, আমাদের যে কেমব্রিজের ম্যাটেরিয়ালস আছে সেটা কিন্তু মারাত্মক সুন্দর এবং অনেক বেশি পরিমাণে চ্যালেঞ্জ আছে, অনেক বেশি পরিমাণে এখানে আসলে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি আছে। সে ফর এক্সাম্পল চলেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। সরি সরি, শেয়ার করতে হবে, ছেড়ে দিতে হবে। দেখেন কেন আমি আসলে আটকাই যাই। ধরেন কেমব্রিজ 18 খুললাম, কেমব্রিজ 18, দিস ইজ দ্য কেমব্রিজ 18, এমনি যেটা মনে চাইছে তাই করলাম। এখন আমার রাইট কাইন্ড অফ ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে রাইট কাইন্ড অফ ম্যাটেরিয়ালস যেটা আপনি কেমব্রিজের বইগুলো কিনে ইউজ করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি এই প্যাসেজটা বারবার সলভ করেন, কিন্তু প্রথমবার যখন করলেন তখন যে চ্যালেঞ্জটা আপনি ফেস করলেন, পরবর্তীতে কি আর এই চ্যালেঞ্জটা ফেস করবেন? করবেন না। তাহলে আপনি দ্বিতীয় পরীক্ষায় আপনি 26 পাইছেন, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে এটা আবার আপনি গর্ব করে বলেন কেমব্রিজ করলেই 26 হয়, এটা তো আপনি আসলে টেস্টিং হচ্ছে না। তাহলে আমরা ম্যাটেরিয়ালস গুলোকে কি করব? এটা অনেকের প্রশ্ন। যেমন কেমব্রিজের ম্যাটেরিয়ালস, আমার একবার কেমব্রিজের বইগুলো সব মুখস্থ হয়ে গেছে, কেমব্রিজের বইগুলো সব পড়ে ফেলছি, তাহলে এখন আমি কি করব? তখন আপনাকে এই ম্যাটেরিয়ালসটাই ডিফারেন্টলি ইউজ করা শিখতে হবে। ডিফারেন্টলি বলতে কি, ধরেন এখানে যে ভোকাবুলারি গুলো আছে, সেই ভোকাবুলারি গুলো আমাকে শিখতে হবে। এখানে কোন টাইপের সেন্টেন্স স্ট্রাকচার আছে, সেই সেন্টেন্স স্ট্রাকচার গুলো বের করে আমাকে শিখতে হবে। তারপরে এখানে কোন কোন আপনার হচ্ছে হলো রিডিং স্ট্রাকচার ইউজ হয়েছে সেগুলো শিখতে হবে। কোন কোন গ্রামার ইউজ হয়েছে সেই গ্রামার গুলো আমাকে শিখতে হবে। এবার আজকে সকালের ক্লাসে আমি আপনাদেরকে 6টা গ্রামাটিক্যাল আইটেম বের করে দিয়েছিলাম একটা প্যাসেজ থেকে। তো তারা এই প্যাসেজটা থেকে 6টা গ্রামাটিক্যাল আইটেম বাসায় গিয়ে করতে হবে, যে রিলেটিভ ক্লোজ থাকলে আমি কিভাবে পড়বো, এটা থাকলে কিভাবে, ওটা থেকে কিভাবে সেন্টেন্সটা তৈরি হয়েছে, এটা ইম্পর্টেন্ট ইস্যু। ওকে, এই প্যারাগ্রাফের মূল আইডিয়াটা কি, কোন সেন্টেন্সটা মেইন আইডিয়া ক্যারি করতেছে, কোন সেন্টেন্সটা সাপোর্টিং ডিটেলস, কেন এটা সাপোর্টিং ডিটেলস, এইভাবে ম্যাট্রিক্স গুলো ব্যবহার করতে হবে। তাহলে আপনার স্কিল ডেভেলপ হবে। শুধু যদি টেস্ট দিয়ে আপনি মনে করেন নিজের স্কিল ডেভেলপ হবে, অনেক সময় লাগবে, প্রায় 1 বছরের মতো সময় লাগবে। কিন্তু আপনি যদি এইভাবে স্কিল বাই স্কিল কাজ করেন তাহলে আপনার আসলে বেশি দিন সময় লাগবে না আপনার স্কিল ডেভেলপ হতে। সো মানে খাটতে হবে কিন্তু বেটার হবে। তাহলে আমাদের দ্বিতীয় সমস্যা যেটা সমাধান সেটা হচ্ছে হলো কি, যে রাইট ম্যাটেরিয়ালস এবং রাইট ভাবে ইউজ করা, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3, আমার কাছে মনে হয় উম, কেন এই রিডিং এ সবাই খারাপ করে, তার পিছনে আমার মনে হয় যে উল্টা পাল্টা টিপস, এই জন্য ইউটিউব চ্যানেলগুলো দেয়। সেটা হচ্ছে অনেকে উল্টা পাল্টা টিপস ফলো করে কিন্তু রেজাল্ট পায় না। রেজাল্ট পায় না কেন? ব্যাপারটা হচ্ছে কি, সে একটা জায়গায় রেজাল্ট পাচ্ছে, অন্য জায়গায় পাচ্ছে না। তাহলে সেই টিপসটা, সরাসরি কথা যেমন হচ্ছে ওখানে কিছু স্কিলস আছে, সেই স্কিলসটা আপনাকে ফলো আপ করতে হবে, যে কিভাবে স্কিলসটা ডেভেলপ করতে হবে।
কিভাবে স্কিলটা বুঝতে হয়। তাহলে আপনি আসলে এই যে টিপস, যেমন আমি একটা সহজ টিপসের কথা বলি, ট্রু ফলস নট গিভেন এর দেন থাকতে নট গিভেন দিয়ে দাও। তো এটা তো আসলে হইতে পারে না কখনো। এটা চিন্তা করেন, আইএলটিএস দিতে আসছেন, এটা কি একটা ফাঁকিবাজি টেস্ট? আপনার ফাঁকিবাজির কোনো সুযোগ আছে? সুযোগ নাই। যখন আপনার স্কিল কম, তখন আপনাকে আসলে ফাঁকিবাজি শেখানো হচ্ছে, এবং তখন আপনি আসলে ফাঁকি পড়তেছেন। সো এই জিনিসটা থিঙ্ক করবেন যে এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। এখানে অ্যাজ ইট ইজ, যেরকম আমাকে স্কিল ডেভেলপ করে আমাকে সামনের দিকে আগাতে হবে। আমি যদি এখন পরীক্ষা দিতে বসি, বা আগেও যদি বসতাম, আমি তো কখনো রিডিং এর সাথে নিচে পাবো না। ফার্স্ট পরীক্ষায় তো আমি 8.5 নিচে পাইনি। তো কেন কেন আমি স্কিল ডেভেলপ করে ফেলছি। তো লাইক দিস, আপনি ভাই মানে খুব সহজ রাস্তায় প্রপার ওয়েতে প্র্যাকটিস করলে বেশি দিন সময় লাগে না, কিন্তু নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে, তাহলে এই উল্টাপাল্টা কথাগুলো আপনাকে বিশ্বাস কেউ করাতে পারবে না। ঠিক আছে? তো এটা আমার কাছে মনে হয় যে 3 নম্বর রিজন, যে হচ্ছে হলো আপনি কি বলে হচ্ছে রিডিং খারাপ করেন। 4 নম্বর রিজন আমার কাছে মনে হয় ল্যাক অফ প্র্যাকটিস। এখানে আমরা যারা অনলাইনে যারা হচ্ছে হলো আমার কাছে ক্লাস করতে আসছেন বা ক্লাস করতে আসেন বা দেখেন, তার জন্য ভেরি সরি টু সে, সেটা হচ্ছে কি, মানে অনলাইনে যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনি কখনোই পার পাবেন না। আমি একটা সলিড একটা এক্সাম্পল দিই, দেখবেন অনলাইনে আজকেও কিন্তু আমার আমার ওয়েবসাইটে আছে, আমি নিজেও তো এই পাপি। তো সেটা হচ্ছে অনেকে দেখবেন যে আমাদের প্রাইভেট ব্যাচ থেকে অমুকজন 6.5 পাইছে, অমুকজন 7.5 পাইছে, অমুকজন 7 পাইছে, এরকম 3টে রেজাল্ট পাবেন হতে পারে সবচেয়ে বেশি, বা 4টা 5টা রেজাল্ট পাবেন। খোঁজ দিয়ে দেখবেন ওনাদের ব্যাচে 100 জন ছিল, 200 জন ছিল একটা ব্যাচে, 200 জন থেকে মাত্র 4 জন পার পাইছে। আচ্ছা, কোন 4 জন পার পাইলো? এটা কেমনে বুঝবেন? দেখবেন ওদের লিসেনিং, রাইটিং রেজাল্টটা দেখেন খালি। ওরা লিসেনিং এও 8 পাইছে, রিডিং এও 8 পাইছে, স্পিকিং এও 8 পাইছে। দিন শেষে আসলে ও ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ছিল, ও জাস্ট একটু দেখছে, একবার একটু এনরোল হয়েছে, অথবা কোনো ভিডিও দেখছে, দেখেনি। তো যে স্কিল শুধু সেই পার পেয়ে গেছে, আর যে স্কিল না সে কোনোদিন পার পায়নি। কেন পার পায়নি? কারণ হচ্ছে অনলাইনে আসলে কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেই। বাংলাদেশে কোথাও নাই অনলাইনে প্র্যাকটিস ফ্যাসিলিটিস। সো এতদিন আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম অনলাইনে, আমি ডাইরেক্টলি এগুলো আমি চিন্তা করেছি, মানে 1 বাই 1 এই ক্লাসগুলো আসলে পাবলিশ করে দেবো, মানে সবার জন্য পাবলিক করে দেবো। আপনারা ক্লাস দেখবেন, ভিডিও ক্লাস দেখে আমার সাথে শুধু আসবেন প্র্যাকটিস করতে আর প্রবলেম সলভ করতে। এইভাবে সামনের দিকে আগে যেতে পারবেন, আদারওয়াইজ সামনের দিকে আগে যেতে পারবেন না। আদারওয়াইজ ওই যে আমার এই প্রাইভেট ব্যাচের একজন 7.5 পাবে, কিন্তু সে তো ভাই আগে থেকেই ভালো। কিন্তু যে খারাপ সে খারাপই থেকে গেল, যে ভালো সে ভালো করলো। তার আসলে এই ইয়েটা দরকারই নেই, ক্লাসগুলো এরকম দরকারই নেই। তো এটা হচ্ছে একটা ওয়ে। তো এটা হচ্ছে একটা কমন সিনারিও বাংলাদেশের। সেটা হচ্ছে সবাই হচ্ছে ওই যে তেলে মাসে তেল তো দেয়ই, এবং রিয়েলিটিটা মানতে চায় না। রিয়েলিটি হচ্ছে এইটাই, যে আপনি যাই করেন ওই যে ওই দলের মধ্যে যায় না। 1 2 জন ভালো করছে, কিন্তু জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন 97 জনের খবর কি। ওকে, আমার অফলাইন ব্যাচও আছে, আমার অফলাইনে কেন আমরা 8 ঘন্টা প্র্যাকটিস প্রোভাইড করি? তার পেছনে রিজন আছে, রিজন হচ্ছে হলো প্র্যাকটিস করানো, প্র্যাকটিস ধরে বাদে প্র্যাকটিস করানো। প্র্যাকটিস, আর যারা অনলাইন তারা একদম নিজের দায়িত্বে নিজের উপর তুলে নিয়েছেন ভাই, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে প্র্যাকটিস গুলো দেখানো আছে, ভিডিও অনুযায়ী করানো আছে, সেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যেমন, হোয়াট টাইপ অফ রিডিং কোর্স ডু ইউ নিড বা ডু ইউ ওয়ান্ট? আপনি আমাদেরকে 2টা অপশন দিন। অপশন এ, লেসন। লেসন, SW, সলভ ভিডিও। অপশন বি,
লেসন ভিডিও, নট লাইভ ক্লাস। লেসন ভিডিও। HW, দেন প্রবলেম সলভিং ক্লাস, লাইভ উইথ টিচার। কোনটা আসলে আপনারা চান? ভোট দেন, এ নাকি বি? দেখছেন সবাই ভোট দিচ্ছেন কি অপশন বি। আপনি আসলে কারেক্টটা ধরতে পারছেন না এখানে এত বড় লেকচার দিয়ে। এটাই হওয়া উচিত, অপশন বি। এটা হচ্ছে কি, আপনি আপনার কাছে হচ্ছে হলো সব রেকর্ডেড ভিডিও থাকবে, আপনি ভিডিওগুলো দেখবেন, তারপরে হোমওয়ার্ক গুলো আপনি করবেন, করার পরে প্রবলেম সলিউশন নিয়ে বিস্তারিত ক্লাস। স্যার আমার এই প্যাসেজের সমস্যা, আমার এই প্যাসেজটাতে আমি প্রবলেম সলভ করতে পারছি না, আর কোশ্চেনের লোকেশন খুঁজে পাচ্ছি না, এটা কি করলে খুঁজে পাওয়া যেত, তাহলে এটা কিভাবে কি করা যায়, এটা স্কিলটা কিভাবে ডেভেলপ করা যায়, এটা এইভাবে আসলে আগানো সম্ভব। কিন্তু আসলে এইভাবে, এটা হলো বাংলাদেশের স্টাইল এইটা, ঠিক আছে? কিন্তু এইভাবে আসলে না আগানো সম্ভব না। একটা পর্যায়ে গিয়ে আপনি থেকে যাবেন, মানে আপনার তো অ্যাটলিস্ট ভাই এখান থেকে বের হয়ে আসতে হবে, তাই না? এখান থেকে শুধু ক্লাস টাস করে কি লাভ, যদি সেই ক্লাসটা আসলে গেইন না থাকে, লার্নিং গেইন যদি না থাকে। আপনার আমার উপর রাগ করেন না, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে কি, লার্নিং গেইন বলতে কি, মানে আপনি প্র্যাকটিক্যালি কতটা কাজে লাগতেছে। সেই ফর এক্সাম্পল, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি ওই যে একজন হেলিকপ্টার বানাইছে, তো তাকে অ্যাপ্রিসিয়েট করার মতোই কাজ। তো আপনারা অনেক সময় দেখেন এই যে হেলিকপ্টার তৈরি করলো, এটার প্র্যাকটিক্যাল গেইনটা কি? জিরো। কারণ এই হেলিকপ্টারটা তো আমি ঢাকা শহরে চালাতে পারতেছি না, কিংবা অন্য কোথাও চালাতে পারতেছি না। এই হেলিকপ্টার, এই হেলিকপ্টারটার ডেভেলপ ভার্সন আমার দরকার, যে ভার্সনটা আমি ঢাকা শহরে চালাতে পারবো। সেটা কি আমরা পারবো? সেটা আমি পারবো না। সেটা কি সে পারবে? মনে হয় না। তো দ্যাটস ইট। তাহলে আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে লার্নিং গেইন কি হলো। মানে আমি ক্লাস করলাম, এই করলাম, সেই করলাম, কিন্তু লার্নিং গেইন নাই। শুধু গেইন শুধু কাদের জন্য? যারা খুব ভালো তাদের জন্য, কিন্তু যারা ভালো না তাদের জন্য কোনো গেইন নেই। তাহলে তো ওই ওই লেসনটা, ওই কোর্সটা কোনো কাজে হলো না। তাহলে আপনি যেহেতু বলতেছেন যে অপশন বিটাই আপনারা পছন্দ করেন, অপশন বি অনুযায়ী আমি ক্লাস করাবো। আপনাদেরকে আগে ভিডিও দিয়ে দিব অনেকগুলো, ভিডিওগুলো আপনারা দেখে রাখবেন, দেখে দেওয়ার পর হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক করে রাখবেন, তারপর আমরা প্রবলেম সলিউশন নিয়ে আমরা লাইভ ক্লাস করব এবং প্যাসেজ সলভ করব, যে কিভাবে প্যাসেজটা সলভ করা যায়। ওকে, সো এখন চলেন আমরা একটু লেসন নিই, একটু লেসন নিই। লেসনটা হচ্ছে একটা ভিডিও দেখে আসি। So, you've decided to take the IELTS exam. Great choice. It's the test that opens doors around the world. These are the key details of the IELTS reading test. The test includes 40 questions spread over 3 articles. You have a total of 60 minutes for the reading test. Unlike the এটা কি একটা আনফেয়ার সেশন না, যে আপনাকে 40টা কোশ্চেন দেন, 3টা আর্টিকেল পড়তে বলে, কিন্তু আপনাকে সময় দেয় 1 ঘন্টা? কি একটা বিপদ! কিন্তু কেন?
এটা তো এরকম একটা এক্সাম তো আনফেয়ার এক্সাম হইতে পারে না। অনেকে তো অনেক অভিযোগ করে বসেন যে এটা একটা আনফেয়ার ব্যাপার স্যাপার, এরকম অমুক এটা তমুক। কিন্তু এটার পিছনে রিজন আছে। রিজনটা হচ্ছে বিভিন্ন স্কিল টেস্ট হয় আপনার। আপনি যখন স্কিলটা অ্যাপ্লাই করতে না পারেন তখন আপনার টাইমটা কি লেগে যায়, বেশি লেগে যায়। সেই ফর এক্সাম্পল দেখেন, এখানে চোখে পড়লো, এটাই দেখাই আপনাদেরকে। সেই ফর এক্সাম্পল ধরেন এই 18 নম্বর কোশ্চেনটা, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। এখন এই কোশ্চেনটা সলভ করার একটা টেকনিক আছে। আপনি ধরেন এই স্কিলটা, এখানে কোন স্কিলটা টেস্ট হচ্ছে আপনি একবার নিজেকে আস্ক করেন। আপনাকে শুধু পড়ার স্কিল টেস্ট হবে, হবে না। দেখেন, এখানে কিন্তু আপনার স্ক্যানিং স্কিল টেস্ট হচ্ছে না, কেন? এখানে কিন্তু আপনার হলো স্ক্যান মানে খোঁজা। দেখেন 5 নম্বর প্যারাগ্রাফে বলে দিছে লোকেশন ফাইন্ডিং এর কোনো চ্যালেঞ্জ এখানে নাই। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। এটা হচ্ছে কি, আপনি সাজেস্টে বিষয়টা বোঝেন কিনা, অর্থাৎ সাজেশনটা খুঁজে বের করতে পারেন কিনা। এইটা একটা স্কিল। এবং ওইটা পড়ে বোঝেন কিনা, এই স্কিলটা আপনার এখানে টেস্ট হবে। তো আপনি তো 5 নম্বর প্যারায় যান, তাহলে আপনার কি স্কিল ডেভেলপ করতে হবে এখানে দেখেন। এখানে হচ্ছে সাজেশনের স্কিল ডেভেলপ করতে হবে। 1 2 3 4, 4টা প্যারায় পাশে নাকি, হ্যাঁ, 5। 5 নম্বর প্যারা একটা সাজেশন আছে। দেখেন সাজেশন কিভাবে খুঁজতে হয়। সাজেশন খোঁজার ওয়ে গুলো আমি আপনাদের আগে থেকে জানেন। মডেল ভাবে সাজেশন দেয় মানুষ, তারপর কন্ডিশনাল দিয়ে সাজেশন দেয়। এই যেটা হলো সাজেশন, দেখছেন এই লাইনটা। তো যিনি হচ্ছেন ইফ দিয়ে শুরু, তো কন্ডিশন। তো যিনি এটা জানেন তিনি করবেন কি, এই একটা লাইন পড়বেন, পড়ে এসে উত্তর করে ফেলবেন, তার নাম করে উত্তরটা করে ফেলবেন। আর আমরা যারা জানি না, তারা হচ্ছে হলো এই পুরো প্যারাগ্রাফটা পড়বো, পড়ে এসে তারপর উত্তর করবো। তাহলে আমার সময় বেশি লাগবে না ভাই? তাহলে আপনি যেখানে যে স্কিলটা জিজ্ঞেস করেছে, আপনি সেই স্কিলসটা কি করতেছেন না, অ্যাপ্লাই করতেছেন না। এই কারণে আপনার সময় বেশি লাগতেছে। তো এই কারণে আইএলটিএস এক্সামটা হচ্ছিল 1 আওয়ার। যেটা বিশ্ব বেসিকলি হচ্ছে কি, যেখানে যেখানে যে স্কিলটা দরকার সেখানে সেই স্কিলটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা, এটাই হচ্ছে আপনার পরীক্ষা। আর আপনি যখনই অন্য কোনো মানে ওই ইয়া করবেন, মানে অন্য স্কিল টেস্ট মানে ওই টানা শুধু পড়ে যাবেন, সেই স্কিলসটা হইতেছে হচ্ছিল আপনার লুজার হবে না। আপনার সময় বেশি লাগবে, তখন আপনি এসে চিৎকার চেঁচামেচি করবেন। আমার আসলে 1 ঘন্টার ক্লাস, কিন্তু 1 ঘন্টা এটা কোনোভাবে হয় না, এটা আনফেয়ার এক্সাম, টাকা নেওয়ার জন্য এটা হয়েছে, এই সেই অনেক কথাবার্তা বলতে থাকবেন। সো ধরেন আমরা স্কিলটা দেখি কি কি স্কিল টেস্ট হয়। IELTS listening, there is no additional time to transfer answers, so write these directly onto your answer sheet as you proceed through the test. Read the instructions very carefully. Be familiar with the different question types. Here's some advice to prepare for the reading বলে দিল কিন্তু আপনাকে আসলে ফ্যামিলিয়ার হতে হবে ডিফারেন্ট টাইপের কিসের সাথে, এক্সাম কোশ্চেন্স এর সাথে। তাহলে এটা জরুরি, তাহলে আপনাকে এই কাজ করা লাগবে। test. Practice reading skills such as skimming. Skimming means looking over স্কিমিং, আপনাকে স্কিম করতে হবে, স্কিমের স্কিলটা ডেভেলপ করতে হবে। চলুন করি, 1 ঘন্টা ধরে করি। এই এই ক্লাস কিন্তু কেউ আসলে নেয় না। 1 ঘন্টা ধরে শুধু স্কিমিং প্র্যাকটিস করবে আপনাকে। এই স্কিলটা ডেভেলপ করা দরকার, করলে আপনার ওই টাইমটা কি হবে, সেভ হবে। তারপর ধরেন আরো স্কিল titles, বলে, subtitles, keywords, and topic sentences. Scanning. Scanning is এই স্কিল কিন্তু কেউ ডেভেলপ করার জন্য প্র্যাকটিস করেন না। আমিও করাই না, অফলাইনে করে, অনলাইনে করাই না, কারণ অনলাইনে তো, এই জন্যই বললাম যে ইন দিস ব্যাচ আমি স্টাইলটা চেঞ্জ করব। আমি আসলে শুরুতে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, তারপর আমি আসলে প্রবলেম সলভিং ক্লাস দেবো। অনেকগুলো প্রবলেম সলভিং ক্লাস নেওয়া যায়, এটা কোনো ইস্যুস না। Okay? তাহলে দিস আর দ্য থিংস, এটাই আসলে আজকে আলোচনা করলাম শুধু। কালকে থেকে ক্লাসটা শুরু করবো। সো কালকে আবার রাত্রি 10টার সময় আমরা মিট করব। আজকে আমি শুধু আপনাদেরকে বিষয়গুলো জানাই দিলাম যে কেন আমাদের আসলে রিডিং এ আমরা খারাপ করি, আমাদের কি অ্যাপ্রোচটা হওয়া উচিত, কিভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, কি করলে আমরা সামনের দিকে যেতে পারবো। অনেক অনলাইন রিসোর্স আছে, কিন্তু রিসোর্স গুলো ঠিক মতো ব্যবহার করতে হবে। ওকে, সো দ্যাটস দ্য বেসিক থিংস। কালকে দেখা হবে ঠিক রাত 10টার সময়, হ্যাঁ? আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।